লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। এই ভিডিওটির মাধ্যমে টাপনির সম্পর্কে আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন। ভিডিওটির মূল পর্বে প্রবেশ করার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। প্রিয় বন্ধুরা, টাপনিল ওষুধটি তৈরি করা হয়েছে টলফেনামিক অ্যাসিড এই উপাদান দ্বারা। টলফেনামিক অ্যাসিড ওষুধটির জেনেটিক নেম এবং টাপনিল ওষুধ এটি বাংলাদেশের ব্র্যান্ড নেম। ওষুধটি মার্কেটে নিয়ে আসছেন এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বাংলাদেশের একটি কোয়ালিটি সম্পন্ন ও গুরুত্বপূর্ণ কোম্পানি এসকেএফ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। প্রিয় বন্ধুরা, এই টাপনিল ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত মাথা ব্যথা দূর করার জন্য। যাদের মাইগ্রেনের মাথা ব্যথা রয়েছে, মাথার এক পাশে ব্যথা করে, কপালের দিকে ব্যথা করে, মাথার পিছনের অংশে ব্যথা করে, অর্থাৎ যাদের মাইগ্রেন এবং সাইনোসাইটিসের সমস্যার কারণে মাথা ব্যথা হয়ে থাকে, সেই সব বন্ধুদের মাথা ব্যথা দ্রুত সময়ে, অল্প সময়ের মধ্যে এবং দ্রুত কাজ করে এই টাপনিল ওষুধটি। তবে আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটি হলো যে টাপনিল ওষুধ খেলে কয়েকটি সমস্যা হতে পারে, যেই সমস্যাগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জানা না থাকলে এটি মারাত্মক সমস্যাও হতে পারে। প্রিয় দর্শক, অনেক রোগী কমপ্লেন করে থাকেন যে টাপনিল ওষুধ খাওয়ার পরে আমার কেন প্রস্রাবে জ্বালাপোড়া হয়ে থাকে বা প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা হয়ে থাকে, মাজার একটু উপরে এমনভাবে ব্যথা হয়ে থাকে যে ব্যথা সহ্য করতে পারেন না। ব্যথার কারণে আপনি কুঁচকে যান বা বসে পড়েন, শুয়ে পড়েন, বমি বমি ভাব হতে পারে। প্রিয় দর্শক, এই টাপনিল ওই সমস্ত রোগী সেবন করতে পারবেন যে সমস্ত রোগীদের কোনো প্রকার হার্টে প্রবলেম নেই বা কিডনিতে সমস্যা নেই, প্রস্রাব ইনফেকশন নেই। যে সকল রোগীদের শরীরে অতিরিক্ত মাত্রায় কোলেস্টেরল রয়েছে রক্তের মধ্যে, তারা এই টাপনিল পরিহার করা থেকে দূরে থাকবেন। কেননা অতিরিক্ত কোলেস্টেরল থাকলে আপনার কিডনিতে সমস্যা দেখা দিতে পারে, হার্টের সমস্যা দেখা দিতে পারে। এই জন্য এটি ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা যাবে না। আর যে সমস্ত রোগীদের রেনাল ইনফেকশন বা মূত্রথলিতে ইনফেকশন, মূত্রনালীতে ইনফেকশন, কিডনি ইনফেকশন রয়েছে, তারা কখনোই ভুলেও এই টাপনিল ওষুধটি সেবন করবেন না। টাপনিল ওষুধটি সেবন করলে যাদের কিডনি সমস্যা রয়েছে, তারা কিছুক্ষণ পরে বা 1 ঘন্টা আধা ঘন্টা পরে এত পরিমাণ আপনার ব্যথা দেখা দিবে, পেটের ব্যথা হতে পারে এবং পিছনের অংশে অর্থাৎ মাজার একটু উপরে প্রচণ্ড পরিমাণে ব্যথা হতে পারে। ব্যথার সঙ্গে আপনার বমি বমি ভাব থাকতে পারে, এমনকি বমিও হতে পারে। এটি হয়ে থাকে সাধারণত আপনার কিডনিতে সমস্যা রয়েছে বা কিডনির ইনফেকশন রয়েছে বা রেনাল ইনফেকশন বা মূত্রথলির ইনফেকশন, মূত্রনালীর ইনফেকশন, এই ধরনের ইনফেকশন থাকাকালীন অবস্থায় এই ওষুধটি সেবন করা খুবই বিপজ্জনক। টাপনিল ওষুধটি সেবন করলে অনেক সময় প্রস্রাবে জ্বালাপোড়া হয়, এটি একটি ওষুধের সাইড ইফেক্ট। এই জন্য এই ওষুধটি সেবন করার সঙ্গে সঙ্গে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। পর্যাপ্ত পরিমাণে যদি আপনি পানি পান না করেন, তাহলে আপনার এই প্রস্রাবের সমস্যা হতে পারে। প্রস্রাব করতে গেলে জ্বালাপোড়া হতে পারে, মনে হতে পারে যে আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে মরিচের মতো কিছু একটা বের হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে আপনার জ্বালাপোড়া অনুভূতি হতে পারে। এছাড়াও এই টাপনিল ওষুধটি সেবন করার পরে আপনার প্রস্রাবের কালার হলুদের মতো বর্ণ হয়ে যাবে। এটি ওষুধের কারণে হয়ে থাকে, এটি অন্য কোনো কারণে নয়। তাই আপনি এটি নিয়ে বিভ্রান্ত হওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই। এই ওষুধটি সেবন করার সময় অবশ্যই আপনাকে অতিরিক্ত মাত্রায় পানি পান করতে হবে। অতিরিক্ত মাত্রায় পানি পান করলে, অর্থাৎ বেশি পানি পান করলে আপনার এই সমস্যাগুলি হবে না। তবে যে সমস্ত বন্ধুদের পেটে ব্যথা এবং মাজার একটু উপরে পিছন সাইডে ব্যথা হয়ে থাকে, তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন এবং তার সঙ্গে কথা বলে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন। আর ওষুধটির মারাত্মক ধরনের কিছু সাইড ইফেক্ট রয়েছে, সেটি হলো এই ওষুধটি সেবন করার পরে ডায়রিয়া হতে পারে, নেশিয়া হতে পারে, ইপিগ্যাস্ট্রিক পেন হতে পারে, বমি হতে পারে, ডিসপারসিয়া হতে পারে, গ্যাস্ট্রিক আলসারেশন হতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা, যে প্রস্রাব হলুদ হয়ে যাওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া, এই ধরনের সমস্যাগুলি হতে পারে। এই জন্য ওষুধটি সেবন করার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার শরীরে মেজর যদি কোনো সমস্যা থেকে থাকে কিডনি রিলেটেড, তাহলে ওষুধটি সেবন করা থেকে দূরে থাকবেন।
প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনার এবং আপনার পরিবারের জন্য আমার কথাগুলি উপকারে আসবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন, আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।